বাসর রাতে আমার পেটের কাটা দাগ দেখে আমার স্বামী প্রচন্ড ভাবে চমকে ওঠে। সে আমাকে বারবার জিজ্ঞেস করতে থাকে, তোমার পেটের এই কাটা দাগটা কিসের, সত্যি করে বলো তো। তখন তাকে আমি কাঁপা কাঁপা গলায় বলতে লাগলাম, সত্যি বলতে 2 বছর আগে একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল। তাকে আমি অনেক ভালোবাসতাম। একদিন হঠাৎ হঠাৎ করে সে আমাকে বলছে তার জন্মদিনের অনুষ্ঠানে আমাকে যেতেই হবে, আমি না গেলে সে কেক কাটবে না। কিন্তু আমাদের কনজারভেটিভ ফ্যামিলি থেকে মেয়েদেরকে কখনো সন্ধ্যার বাইরে বের হতে দিত না। কিন্তু ভালোবাসার মানুষকে খুশি করার জন্য মা বাবাকে মিথ্যা বলেছিলাম যে আমার বান্ধবীর জন্মদিনে ওখানে থাকতে হবে। তাই মিথ্যা বলে আমি আমার বয়ফ্রেন্ডের জন্মদিনের অনুষ্ঠানে যাই। আমি যাওয়ার পর সে অনেক খুশি হয়, কেক কাটে, অনেক মজা করে, গান বাজনা করে, আমরা নাচানাচি করি। কিন্তু হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গেল, মাথা ঘুরতে লাগলো। অনেককে বলাতেই আমার হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পরে আমার যখন জ্ঞান ফেরে, আমি তখন আমার বাসায় বিছানায় শুয়েছিলাম। উঠে মাকে জিজ্ঞেস করলাম, মা আমাকে কে রেখে গেছে? মা তখন বলল, তোমাকে তোমার দুটো বান্ধবী আর একটা বন্ধু এসে রেখে গেছে, তুমি নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছে। তখন বুঝলাম যে আমার বয়ফ্রেন্ড হয়তো বা এসেছিল। জানার জন্য বয়ফ্রেন্ডকে কল করলে সে আমার ফোনটা রিসিভ করে না। আমি ভাবলাম হয়তো ব্যস্ত আছে। কিন্তু সকাল পার হলো, দুপুর পার হলো, রাতও পেরিয়ে যাচ্ছে। তারপরে সে আমার একটা মেসেজের রিপ্লাই দিচ্ছে না, একটা ফোন কলও ব্যাক করছে না। একটু চিন্তা হচ্ছিল যে কেন ও এমন করছে, কখনো আমার সাথে ও এমনটা করে নাই। এভাবে 2-3 দিন পর ওর সাথে আমি যোগাযোগ করতে পারি এবং ও আমাকে একটু খারাপ ব্যবহার করে বলে, আমি তো ব্যস্ত আছি, ফোন ধরছি না, মেসেজ দিচ্ছি না, তারপরে এত বিরক্ত কেন করো, এত বারবার কল দিবা না, আমি ফ্রি হলে তোমাকে কল দিব। এমন ভাবে আমাদের সম্পর্কটা আগাচ্ছিল প্রায় 4-5 মাসের মতো। ও আমাকে খুব ইগনোর করতো, কোনো কিছু বুঝতে পারছিলাম না। কিন্তু এই 5 মাস পর আমি হঠাৎ করে আবারও অসুস্থ হয়ে যাই। তখন ডাক্তার এসে চেক আপ করে আমাকে বলে আমি প্রেগনেন্ট। এই কথাটা শুনে আমার থেকে অবাক আর কেউ হয়নি, কারণ আমার বাড়ির লোক যা অবাক হয়েছে তার থেকে বেশি আমি অবাক হয়েছি। কারণ আমি কিভাবে প্রেগনেন্ট হয়েছে আমি কিছুই জানি না। তখন আর আমার বুঝতে বাকি রইলো না, সেদিন রাতে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তারপর আমার সাথে আর কি হয়েছে। বয়ফ্রেন্ডকে তখন থেকে কল দিচ্ছিলাম কিন্তু সে ফোনটা রিসিভ করছিল না। এরপরে 3 দিন পরে সে আমার ফোনটা রিসিভ করলে, ওকে আমি এই সমস্ত কিছু জানালে সে আমাকে বলে, দেখ তোকে শুধু আমি ইউজ করার জন্য ভালোবেসেছিলাম, তোকে আমি সত্যিকারের কখনো ভালোবাসিনি। আর প্রেগনেন্ট হয়েছিস ভালো কথা, এখন বাচ্চাটা নষ্ট করে ফেল, ঝামেলা শেষ, আমাদের সাথে আর যোগাযোগ করার তুই চেষ্টা করবি না। কথাটা বলে সে ফোনটা রেখে দেয়। এত বোঝানোর পরেও সে আমার সাথে আর কোনো যোগাযোগ করেনি, আমাকে ফেলে রেখে ঠকিয়ে চলে গেছে। তারপর ডাক্তারকে বললে ডাক্তার বলে, আমাদের অনেক দেরি হয়ে গেছে, বাচ্চা নষ্ট করতে হলে আমাকে সিজার করতে হবে। আর সেই সিজারের ডাক্তারই আপনি এখন দেখতে পাচ্ছেন। আমার সব কথা শুনে আমার স্বামী আমাকে বলে, তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। তোমরা যদি কথাটা আমাকে আগে বলতে তাহলে ভেবে দেখতাম তোমার সাথে সংসার করব কিনা। কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো, তোমার মা আমাকে ঠকিয়েছে। তুমি তোমার মাকে ফোন করে বলে দিও কালকে যেন তোমাকে সে নিয়ে যায়। আর কিছুদিনের মধ্যে ডিভোর্সের লেটার আমি তোমাদের বাড়িতে পৌঁছে দেবো। সত্যি বলতে ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে না পেলাম আজকে ভালোবাসার মানুষকে, আর না পেলাম স্বামী সন্তানের একটা সুখের সংসার। আমার মতো হতভাগী যেন আর কেউ না থাকে।